এই গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই যে রকেট যে আছে, হ্যাঁ, রকেটের এজেন্ট, এই এজেন্টের কেমন সুবিধা বা কেমন কমিশন দেয় সেটা নিয়ে আজকের এই ভিডিও, বা মূলত রকেট অ্যাপস, এজেন্ট অ্যাপসটা রিভিউ করব। তো মানে এই অ্যাপসে কী কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা অ্যাপসে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিছি। লগ ইন করার পর এইখানে সর্বপ্রথম আমরা যেটা আসি, এই যে ধরেন যদি আমার এইখানে যদি যাই, দেখতে পাচ্ছেন সাদি সানি কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা আমার দোকানের নাম, অর্থাৎ এই নামে কিন্তু এজেন্টটা চলতেছে। তো এইখানে যদি আমি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে ধরেন যে প্রথমে যেটা ব্যালেন্স, এখানে যদি আমি ক্লিক দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে ব্যালেন্স শো করবে, কত টাকা ব্যালেন্স আছে আর কত টাকা আমি তুলতে পারবো সব কিছুই এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে দ্বিতীয়তে হলো মিনি স্টেটমেন্ট। আপনার ধরেন যে কোনো লেনদেন তথ্য দরকার, ধরেন যে এখানে আপনি কত তারিখ থেকে চাচ্ছেন, এখানে ধরেন যে আমি 13 তারিখ থেকে 14 তারিখ দিয়ে দিলাম, এটা সাবমিট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে আমার কোনো ট্রানজ্যাকশন নাই এই তারিখে, যার কারণে কোনো ট্রানজ্যাকশন কিন্তু আসলো না। তো যদি আপনার থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে সাবমিট দিলেই সেই ট্রানজ্যাকশনগুলো আপনি পেয়ে যেতেন। তো আমরা এখান থেকে ব্যাক দেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রানজ্যাকশন লিমিট, এটা আসলে আপনাদের চিন্তা করতে হবে না। এজেন্টদের যে ট্রানজ্যাকশন লিমিট দেওয়া থাকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে পরিমাণ লিমিট দেওয়া থাকে, আসলে আমার মনে হয় না যে একটা এজেন্টের দিনে ওই পরিমাণ লেনদেন করবে। যাই হোক, আবার কেউ কেউ করতেও পারে, সেটা বিষয় না। এখানে এজেন্টের কত কত আপনার কি ট্রানজ্যাকশন করতে পারবে সেটার কিন্তু একটা লিমিট দেওয়া আছে, সেটা আপনি দেখে নিতে পারেন, বা না দেখলেও সমস্যা নেই। তো তারপরে এখানে সার্ভিস চার্জ, এখানে কত টাকা এক একটার জন্য কাটবে, এগুলোর যাবতীয় লিস্ট কিন্তু এখানে দিয়ে দিছে। আপনার জেনারেলে কত কাটবে, রকেটের কিন্তু সিস্টেম আলাদা আলাদা। ধরেন বিকাশ যদি যান সেই ক্ষেত্রে ওই যে অ্যাপসে দিলে 14 টাকা 90 পয়সা, এইরকম কিন্তু এখানে ধরেন যে এদেরও সিস্টেম আছে, এক একটা অ্যাকাউন্টের সিস্টেম আলাদা আলাদা। তো তারপরে এখানে দেখতে পারতেছেন অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট। ও আরেকটা যেটা আমি তো করলাম না, এই যে ট্রানজ্যাকশন রিপোর্ট, এখানে যদি যান আপনি ওই যে আমি বললাম না আপনার ডেট, এখানে ডেট সিলেক্ট করে দিবেন। ধরেন যে আমি 11 তারিখ সিলেক্ট করে দিই, সিলেক্ট করে এখানে 14 তারিখ, এর মধ্যে যতগুলো ট্রানজ্যাকশন সেটা রিপোর্ট, তো সাবমিট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি যতগুলা ট্রানজ্যাকশন করছি সব কিছু কিন্তু এখানে আছে। তো তারপরে আসি, এখানে দেখতে পারতেছেন যে অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে আপনি চাইলে এজেন্টের পাশাপাশি আপনি পার্সোনাল একটা নাম্বার অ্যাড করে নিতে পারবেন এক অ্যাপসেই। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার কিউআর, এখানে ক্লিক দিলেই দেখতে পারেন যে একটা কিউআর চলে আসবে, সেটা আপনি চাইলে প্রিন্ট করে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তারপরে এগুলো ওই রকম প্রয়োজন নাই। তো তারপর আমরা হোমে চলে যাই। হোমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন। তো আমরা ক্যাশ ইন বলতে আমরা যদি কাউকে ধরেন যে দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্যাশ ইনে যাব, তারপরে এখানে আমরা নাম্বারটা দিয়ে দিব। ওকে, তো আমরা নাম্বারটা দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিব। নেক্সট অপশনে আমরা ক্লিক দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা জিনিস, রকেটের কিন্তু নাম্বার থাকে হলো 12টা। তো আপনারা 11টা দিলেও সমস্যা নাই, যাবে, কিন্তু 12টা দিলে একদম ক্লিয়ারলি ওইখানে যাবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বারে আর কি টাকা পাঠাবো। তো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক দিব। তারপরে এখানে আপনার অ্যামাউন্ট, তো আমি যত টাকা এখানে দিতে চাই তত টাকা দিয়ে এখানে নেক্সট দিয়ে দিব। তারপরে এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন, পিনকোড দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখবেন বিকাশের মতো। তো দেওয়ার পর দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার টাকাটা চলে গেছে। তো আপনি চাইলে রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। তো তার জন্য এখানে রিসিপ্ট ডাউনলোড দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, আপনার রিসিপ্ট ডাউনলোড শেষ। এটা কিন্তু ক্যাশ ইনের বিষয় কমপ্লিট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট। ক্যাশ আউটটা কি, আপনি যদি চান যে ধরেন যে কাস্টমার চাচ্ছে যে আপনি কল দিয়ে তার এখানে নেন, সেই ক্ষেত্রে এখানে যদি আপনি কাস্টমারের নাম্বার দেন, দিয়ে নেক্সট দিয়ে যদি কত টাকা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট সিলেক্ট করে দেন, অটোমেটিক সেই কাস্টমারের কাছে কল যাবে, এবং কি সে যদি পিনকোডটা সেট করে মানে পিনকোড দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা চলে আসবে, অর্থাৎ ডায়াল করতে হবে না, কিছু করতে হবে না। এখানে আরেকটা জিনিস, সেটা হলো রেজিস্ট্রেশন। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। আর বিল পেটা, এটা বিল দেওয়ার জন্য। এখন কথা হলো যে অনেক সময় এজেন্ট বিল পে কাজ করে না, সেই ক্ষেত্রে আপনি বিলটা, এই যে ধরেন যে আপনার এজেন্ট থেকে পার্সোনাল নিয়ে সেক্ষেত্রে বিলটা দিয়ে দিতে পারবেন। এখানে বিল কালেকশন, তারপর আপনি এনআইডি কার্ড চেক দিতে পারবেন, যে আসলে আপনি একটা নাম্বার, এই নাম্বারটা
কোন এনআইডি কার্ড দিয়ে আছে সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে এরকম এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট কোনো আইডি নাই, সরি এখানে তো আমি নাম্বার দিয়েছি, ওইখানে এনআইডি কার্ড নাম্বার দিলেই আপনি দেখা যাবে যে এই অ্যাকাউন্ট খোলা আছে কিনা। আর যদি ধরেন যে কারো কেওয়াইসি রিজেক্ট করে দেন সেক্ষেত্রে এখানে কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনি সেটা আবার পুনরায় কেওয়াইসি করতে পারবেন। তারপরে বিনিময়ের হিসাবে আলাদা। হ্যাঁ, তারপরে দেখতে পারতেছেন এখানে যে বিভিন্ন এখানে এক এক সময় এক একটা থাকে আপডেট। তো এইখানে মূলত যেগুলা অফার থাকে, ধরুন সিমের অফার বা বিল এরকম টাইপের অফার থাকে, তখন এগুলো এখানে সাজেস্ট করে বা শো করে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন, বিআরটিসি বিল দিতে পারবেন, এরকম একটা জিনিস থাকে আর কি। তো তারপরে এখানে আমরা যদি নিচে মরে যাই, মরে গেলে কিন্তু ওই যে আগে যেগুলো দেখাইছি সেগুলোই কিন্তু এখন বর্তমানে আর তেমন কিছু নাই এখানে আসলে দেখার মতো। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে যে বিভিন্ন নোটিফিকেশন যে আছে এইগুলো দেখবেন। আর এখানে ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক দিলে সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। এখন বিষয় হলো যে আসলে আপনার এই রকেটে কমিশন কত, এটা কিন্তু একটা বিষয় আছে যে ধরুন যে নগদ বা বিকাশ এটা কিন্তু 1004 টাকা, সেক্ষেত্রে রকেট আপনার কত টাকা কমিশন দেয়। হ্যাঁ, সেই বিষয় নিয়ে এখন একটু আমরা আলোচনা করি। আপনি ওই যে দেখতে পেলেন একটু আগে যে আমি 5100 টাকা আপনি যে ক্যাশ ইন করলাম, সেই সময় কিন্তু আমাকে কমিশন দেওয়া হয়েছে 24 টাকা 21 পয়সা। অর্থাৎ ধরেন আমি যদি 24 ধরি, 24 দিয়ে ভাগ যদি আমি দিই 5000 টাকা যেহেতু দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখা যাইতেছে যে 4.8, হ্যাঁ, অর্থাৎ 4 টাকার উপরে আর কি কিন্তু আমি কমিশনটা পাইছি, মানে ধরেন যে 4.5-এর উপরে কমিশন। তো মূলত এইভাবে আসলে এই রকেটের লেনদেনটা হয়। আসলে কমিশনের দিক দিয়ে ওই যে নগদ বিকাশ যেমন, রকেটও আসলে ওই সেম এরকমই পড়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।